হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুঁদরি। আজ আমি বানাবো কুঁদরি আলু পোস্ত, যেটা ভীষণই সুন্দর হয় খেতে, দারুণ টেস্টি লাগে গরম ভাতে। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের ওপর দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বের হবে এর মধ্যে থেকে। সুন্দর যখন একটা গন্ধ বের হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব টুকরো করে কেটে রাখা কুঁদরি। এখানে কুঁদরিগুলো লম্বা লম্বা করেও কাটা যায়, কিন্তু আমি একটু গোল গোল করে কেটেছি কুঁদরিগুলোকে। তো দেখুন, কুঁদরিগুলো দিয়েছি, এর সাথে আমি আলুও দিয়ে দেব। আলুটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আলু আর কুঁদরিটাকে আমি একসাথে খুব ভালো মতো করে ভেজে নেব। একটু যে কোনো সবজি রান্নার আগে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আলু আর কুঁদরিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব সামান্য নুন, স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেব আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে না দিলেও চলে, হলুদ গুঁড়ো ছাড়াও পোস্ত হয়, কিন্তু আমি সামান্য হলুদ দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো নুন আর হলুদ দিয়ে এখন আলু কুঁদরিটাকে আবারও খুব ভালো মতো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ এরভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিলাম সামান্য পরিমাণ জল, আলু আর কুঁদরিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। একটু ভাপিয়ে নিলে তাহলে ভালো লাগবে। তো প্রথমে আমি এখন পোস্ত কিন্তু দিচ্ছি না, একটু ভাপিয়ে নিচ্ছি আলু আর কুঁদরিটাকে। এই সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, জলটা শুকনো হয়ে গেছে। আর একটু আলুটাকেও কেটে দেখছি, আলুটাও খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি 3টের মতো দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই বেশি ভালো লাগে। তো কাঁচা লঙ্কা আর পোস্তটা দেওয়ার পর আমি এখন খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে তারপর আবার মিক্সি ধোয়া জল কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সামান্য পরিমাণ জল দিয়ে আমি আগে থেকেই কুঁদরি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর, সেই জন্য আমি এখন কিন্তু খুব বেশি জল দিলাম না, সামান্য পরিমাণ জল দিয়ে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি সুন্দর গন্ধ হওয়ার জন্য। এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিচ্ছি না, গোটাই আছে। তো একটু নাড়াচাড়া করে এখন এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। আর পোস্ত রান্না হতে খুব একটা টাইম লাগে না, পোস্ত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য 2 মিনিটই রেখেছি। এর বেশি রাখলে পোস্তর স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। পোস্তকে কাঁচাও খাওয়া যায়, সেই জন্য আমি 2 মিনিট মতো রান্না করেছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা কাঁচা সরষের তেল। এই পোস্তর মধ্যে, যে কোনো পোস্তর মধ্যে আপনারা যদি নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেন, সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তেলটা দিয়ে সামান্য কিছু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছি গ্যাসটা অফ করে। তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন আমি কুঁদরি আলু পোস্তটা সার্ভ করে দিয়েছি। দেখতে তো সুন্দর হয়েইছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।